কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে পরীক্ষার জন্য যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছিল, তো সেটার লাস্ট ডেট অনেক দিন আগেই চলে গেছে। তো সেই ডেটের মধ্যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা এখনও পর্যন্ত তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারোনি। আমি নিজেই দেখেছি, আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা আমরা এখনও পর্যন্ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি। তো দেখো, তোমরা যারা করোনি তোমাদের জন্য এটাই শেষ সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের জন্য পুনরায় এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পোর্টালটি রিওপেন করা হবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। কাজে আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং আজকের ভিডিওতে অবশ্যই প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও নিজেরা দেখে নিতে পারে যে তাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপটা হয়েছে কিনা। ওকে, তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তো চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদেরকে বলবো যে তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারো। তো দেখো, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি তোমাদের জন্য এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পোর্টালটি রিওপেন করা হবে 15/1/2024, অর্থাৎ আগামীকাল সকাল 10টার সময় তোমাদের পোর্টালটি রিওপেন করা হবে। এবং কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে? 18/1/2024, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ করোনি, তোমরা প্রত্যেকেই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডটি তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নেবে। ওকে, আমি কিন্তু বারবার করে বলছি, এরপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, এটাই কিন্তু শেষ সুযোগ। তাই তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি প্রত্যেকেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। তোমরা যদি তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি না ডাউনলোড করো তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তোমার একটা সেমিস্টার পুরো নষ্ট হবে। ওকে, তো এবার এখানে তোমার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দাদা আমি অ্যাডমিট কার্ড বের করেছে কিনা বা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছে কিনা আমার না ঠিক মনে পড়ছে না, তো আমি কী করে বুঝবো যে আমি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছে কিনা? তো এটা দেখার জন্য তোমাদের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার পোর্টাল রয়েছে সেখানে আসতে হবে। এখানে এসে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিয়ে সাবমিট করো। সাবমিট করার পরে নিচে যদি এখানে দেখায় যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর এক্সামিনেশন ফর্ম, তাহলে তুমি ভেবে নাও তোমার এক্সামিনেশন ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এবং তোমরা এখান থেকে পাশে যে লেখা আছে প্রিন্ট অ্যাডমিট, এই অপশনের উপর ক্লিক করে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে জেই সাবজেক্ট নিতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে। তবে সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে উপরে দেখতে পারবে। সেই লিঙ্কটার উপর ক্লিক করে তোমরা প্রত্যেকেই আগে ভিডিওটি দেখবে। ভিডিও দেখার পরে খুব সহজেই নিজেরাই তোমার নিজের মোবাইলটা দিয়ে তোমার এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। আজকের আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আমি আবারও বলছি, অনেক বন্ধুরা এখনও রয়েছে যারা তাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেনি, তাই অবশ্যই তোমরা ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।